আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের এত সুন্দর একটি আয়োজনে, এত সুন্দর একটি স্থানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, সূরাতুল বাকারার ৩ নম্বর আয়াতে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এর অর্থ হলো, আমি যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো। আল্লাহ তাআলা যা রিজিক দিয়েছেন তা থেকে আল্লাহ তাআলা কি ব্যয় করতে বলছেন। এই ব্যয় শব্দর অর্থ কোনো ইমাম বলেছেন জাকাতের কথা, কোনো ইমাম বলছেন এটা সৎকার কথা এবং দান সৎকার কথা। কিন্তু এই দান সৎকারটা কি এবং জাকাতটা কি? কিছু কিছু ধনীরা মনে করেন দান সৎকারটা এরকম যে একটা দারিদ্র ব্যক্তি এসে আমাকে হাত পা জোর করে বলবে, আমার ধন সম্পদ টাকা পয়সা কিচ্ছু নাই, 3 বেলা 3 মুঠো খাবার খাবো এইটাও নাই, আপনি যদি আমাকে একটু সহযোগিতা করতেন, আমাকে যদি একটু হেল্প করতেন, তাহলে আমি 3 বেলা কিছু খাবার খাইতে পারবো। ওই ধনী ব্যক্তি বলে, আমার জাকাতের যা টাকা ছিল সব বন্টন করে দিছি, অবশিষ্ট কিছু নাই। তখন ওই দারিদ্র ব্যক্তি আরো অনুরোধ করে বলে, আপনি একটু দেখেন। তখন সেই ধনী ব্যক্তি বলে, আগামীকাল আপনি আসেন, দেখা যায় আমি কি করতে পারি। তখন ওই দারিদ্র ব্যক্তি আবারও আগামীকাল আসে, এসে বলে, আমাকে যদি একটু সহযোগিতা করতেন। তখন ওই ধনী ব্যক্তি অল্প কিছু টাকা দেয়, যা 1 দিন 2 দিন খাইতে পারে। এই 1 দিন 2 দিন খাইতে পারে, এই টাকাটাকেই মনে করে জাকাত, এই টাকাটাই মনে করে সৎকা এবং দান সৎকা। এই দান সৎকা এই ধনী যেভাবে দিছে এইটা না, এইটা আমাদের মাথা থেকে সুরে ফেলে দিবে, এইটা দান সৎকা বলে না, এটা জাকাত বলে না। কিন্তু আমরা মনে করি, কিছু কিছু ধনীরা মনে করে এইভাবে আমার কাছে পাও ধরে অনুরোধ করে বলবে, আমি হাঁটবো, আমাকে চাবে, আমার কাছে চাবে একটা প্লেট নিয়ে। এইটা না, না, এইটা জাকাতের রুলস না। যেমন আপনি কোথাও 5টা ফ্রেন্ড একটা রেস্টুরেন্টে গেছে, তখন ওই 5টা ফ্রেন্ডের মধ্যে একটা ফ্রেন্ডের টাকা নাই, অর্ডার দিছেন, এখন পেমেন্ট করতে হবে। তখন একটা ফ্রেন্ড বলে, বন্ধু আমার কাছে তো টাকা নাই, এখন কি করতে পারি? তখন 4 জনের থেকে আরেকজন বলে, ঠিক আছে আমি তোমার টাকাটা দিয়ে দিচ্ছি। সেম যে বন্ধুটা ওই বন্ধুর জন্য যেভাবে ব্যয় করছে, সেম ওই ধনী ব্যক্তিও ওই দারিদ্র ব্যক্তির জন্য সেম ওইভাবে হেল্প করাকেই জাকাতের সদকা বলে। সমাজে 1000 মানুষ আছে, ওই 1000 মানুষের মধ্যে 100 মানুষ ধনী আর 900 মানুষ একটু মিডিয়াম, তারপরে দারিদ্র। এই 900 মানুষকে কি করে সেম ক্যাটাগরি নিয়ে আসা যায়, এই সফলতাটা নিয়ে কেউ চিন্তা করে না, নিজেকে নিয়ে চিন্তা করে। আমি যখন ফার্স্টে ইউনিভার্সিটিতে ক্লাস করি, তখন আমার এক টিচার সকলকে উদ্দেশ্য করে বলে, ম্যানেজমেন্ট কাকে বলে এই সংজ্ঞাটা জানো? কিছু কিছু স্টুডেন্ট অনেকগুলো উত্তর দিলেন, ম্যানেজমেন্ট এইটা এটা। কিন্তু টিচার যখন সুন্দর করে ম্যানেজমেন্টের সংজ্ঞাটা দিলেন, তখন আমি শুনে অবাক। তাহলে এইভাবে যদি আমি সমাজটাকে আমি যদি সুন্দর করতে পারি, তাহলে সমাজে আর সমস্যা থাকবে না, বাট আমারও সমস্যা থাকবে না। সেটা কেমন? ম্যানেজার এর সংজ্ঞাটা হলো টু ডিরেক্ট এ হাউসহোল্ড, পরিবার পরিকল্পনা করা, পথ প্রদর্শন করবে। এই যে পরিবার পরিচালনা এবং পথ প্রদর্শন, এখানে 1000-এর মধ্যে 1 জনকে বা 1000-এর মধ্যে 10 জন বা 100 জনকে দেয়, এটা আল্লাহ তাআলা দিয়ে দেন। আর এদেরই দায়িত্ব থাকেন এই সমাজটাকে গঠন করা, পরিবারটাকে গঠন করা।
আর আল্লাহ তাআলা এরকম বেশি বেশি আল্লাহ তাআলা তাদেরকে টাকা পয়সা ধন সম্পদ দেন, কারণ ওদেরকে দেন বোঝানোর জন্য তোমরা যেন এই পরিবার, এই সমাজটাকে, এই রাষ্ট্রটাকে সুন্দর করে পরিচালনা করো। আল্লাহ তাআলা দিছেন ওদেরকে, তোমরা সুন্দর করে পরিচালনা করো। যে দারিদ্র ব্যক্তি আছে, যে টাকা যার দরকার, তাকে তুমি সহযোগিতা করো। আল্লাহ তাআলা এইখানে ওই যে পরিচালনা করবে ওদেরকে উল্লেখ করে বলছে, তোমরা ব্যয় করো আল্লাহর রাস্তায়, তাদেরকে সহযোগিতা করো বন্ধুর মতো। এরকম না একজন পা ধরে বলবে আমাকে টাকা দাও, একজন হাত ধরে বলবে টাকা দাও, এইটা না, এইটাকে সহযোগিতা না, এইটাকে বলা নেই আমি মা রজাক না ইনফিকুন। একটা হাদিসের কথা মনে পড়ে গেল, বুখারী শরীফের হাদিস 1421 নম্বর হাদিস। তখন এক ব্যক্তি সৎকার নিয়ত করলেন, সৎকার উদ্দেশ্যে রওনা করলেন রাত্রে। সৎকার নিয়তে এক ব্যক্তিকে টাকা দিলেন রাত্রে বেলা। ওই ব্যক্তি সকালে শুনতে পান যাকে সৎকা দিয়ে আসছি, যাকে সৎকা দিয়ে চলে আসছি, সেই ব্যক্তি নাকি চোর। শুনে অবাক, তখন আবারও নিয়ত করলেন, হে আল্লাহ, আমি আগামীকাল আবারও সৎকা করব। তখন আগামীকাল আবারও সৎকা করতে যান। তখন এক মহিলাকে পান রাত্রের বেলা। সেই মহিলা ছিলেন বেবিচারিণী, জিনাকারিণী মহিলা। তাকে টাকা দিয়ে চলে আসেন, সে জানতেন না। তখন সকালবেলা শুনে যে মহিলাকে টাকা দিয়ে আসছেন সেই মহিলাটা হলো জিনাকারিণী মহিলা, বেবিচারিণী মহিলা। তখন শুনে নিজেকেও অনেক খারাপ মনে হচ্ছে, আমি কাকে টাকা দিলাম। আবারও নিয়ত করেন আমি আগামীকাল আবারও সৎকার করব। তখন রাত্রিবেলা আবারও যান, হাঁটতে হাঁটতে এক ব্যক্তিকে পান, তাকে টাকা দেন, তাকে কিছু সৎকার কিছু জিনিস দেন। আবারও সকালবেলা শুনতে পান যাকে আপনি সৎকাটা দিছেন সেই ব্যক্তি ছিল অনেক ধনী। সে নিজেকে নিজে অনুতপ্ত মনে করলো, আমি 3 দিন সৎকা দিলাম, 3 দিনই এমন এমন ব্যক্তির কাছে গেছে, নিজেকে নিজে অনুতপ্ত মনে করলেন। তখন রাত্রিবেলা ঘুমালেন, আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখালেন যে প্রথম যে ব্যক্তিকে সৎকা দিয়ে আসছেন সে ব্যক্তি ছিল চোর। আপনার এই সৎকা পেয়ে সম্ভবত সে সংশোধন হয়ে যাবে। দ্বিতীয় যে ব্যক্তিকে আপনি সৎকা দিয়ে আসছেন সে ছিল জিনাকারিণী, আপনার টাকা পেয়ে সেও সংশোধন হয়ে যাবে। 3 নম্বরে যাকে দিয়ে আসছেন সে ছিল এক ধনী, সেও আপনার সৎকা পেয়ে সেও সংশোধন হয়ে যাবে, সে সৎকা দিতে থাকবে। আমরা এই হাদিসের দিকে তাকালে আমরা বুঝতে পারি আপনি সৎকা জাকাত যাই দেন এইভাবে দেন যেন সে ব্যক্তি যেন পরবর্তীতে যেন হাত না পাতে, আবারও যে আপনার কাছে অনুরোধ না করে, অন্য ব্যক্তির কাছে যেন অনুরোধ না করে যে আমাকে সৎকা জাকাত দেন, যেন আপনার টাকা পেয়ে আপনার সম্পদ পেয়ে যেন সংশোধন হতে পারে। কিন্তু আমাদের সমাজে জাকাত আমরা কিভাবে দেই? যদি আমরা পরিপূর্ণভাবে আমরা জাকাত দেই, পরিপূর্ণভাবে সৎকা যদি দেই, আমাদের এই সমাজে 1000 মানুষ থাকলে 100 মানুষ জাকাত দেওয়ার সক্ষম রাখে। ওই 100 মানুষই পারে 1000 মানুষকে সংশোধন করতে। কারো কাছে চাইতে যাওয়া লাগবে না, ওই 1000 মানুষই একই লেভেলে চলে আসবে। এটা ম্যানেজমেন্ট করতে পারে ওই 100 মানুষ। এই বাংলাদেশের যত জনগণ আছে এরাও পারে এই বাংলাদেশের যত অভাবী ব্যক্তি আছে তাদেরকে সুন্দর করে ডেভেলপ করতে, ম্যানেজমেন্ট করতে, তাদের প্রতি ব্যয় করতে, কিন্তু তা করে না আজ। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।